আইপ্যাককে ধন্যবাদ এই কারণে জানানো উচিত, তিনি সেদিনকে যদি ধন্যবাদ না জানিয়ে আইপ্যাকের সঙ্গে সমঝোতা করে নিতেন তাহলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হতে হতো না। তাই আজকে এই সিদ্ধান্ত তার সাহসী সিদ্ধান্ত। আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছে। নিশ্চিতভাবে আমি একটি বিরোধী রাজনৈতিক দল করি, আমি এটা বলছি মানে কোনো রাজনৈতিক দলের প্রশংসা করছি না। আমি আমার বাড়িতে থেকে আমার বাড়ির ভালো মন্দ আমি কিন্তু বিচার করছি। আমি একজন কর্মী, আমার দলের যদি ভালো মন্দ বিচার না করতে পারলাম তাহলে কী লাভ আছে? কেউ আমাকে হয়তো বলতে পারে না বা দল বদলে, আমি কোনো দলে যাচ্ছি না, দলের কথাও বলছি না, আমি কোনো দলের প্রশংসাও করছি না। কিন্তু শুভেন্দু অধিকারী সেদিনকার সিদ্ধান্ত কিন্তু সাহসী সিদ্ধান্ত ছিল, আইপ্যাকের বিরুদ্ধের সিদ্ধান্ত বলে আজকে কিন্তু এই জায়গায় গেছে। শেষ প্রশ্ন, কাঁথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, এটা জেলা থেকে গোটা রাজ্যের যে ব্যাপ্তি এই মুহূর্তে, এটা কতটা আনন্দের বা খুশির? হ্যাঁ, নিশ্চিত। আমি তো বললাম যে আমি একটি অন্য রাজনৈতিক দল করি, আমি একটি অন্য রাজনৈতিক দলের কর্মী, অন্য রাজনৈতিক দলের সমর্থক। আমাদের রাজনৈতিক সৌজন্যতা থাকা উচিত, এবং রাজনৈতিক সৌজন্যতা প্লাস আমি যেহেতু কাঁথির ছেলে, কাঁথির বাসী, দীর্ঘদিন পরে পশ্চিমবাংলার বুকে জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং সেটা আমাদের নিজের জেলা এবং নিজের যে এলাকায় আমি বসবাস করি, এটা আমাদের কাছে অত্যন্ত নিশ্চিতভাবে আনন্দের বিষয়। আবারও বলছি যে আমি একটি অন্য রাজনৈতিক দলের কর্মী হয়ে আমি ওনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম সোশ্যাল মিডিয়া মারফত। এটাই আমাদের বক্তব্য, যে আজকেও দিনে দাঁড়িয়ে দল আবার সংগঠিত হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই দল কখনো আগামী দিনে এগোবে না। আরেকটা জিনিস, শুভেন্দুবাবু এই কয়েকদিন যে প্রায় 21 দিনেরও বেশি কাজ করলেন, এই তার কাজ নিয়ে কি বলবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন থাকবে, যে আজকে যদি এত ম্যান্ডেট মানুষ দিয়ে থাকেন ভারতীয় জনতা পার্টিকে, তাহলে এই 15 দিনে যে বাংলা জুড়ে একটা হাহাকার, বহু জায়গায় আমরা দেখছি মানুষের উপর অত্যাচার হচ্ছে, সবটা হয়তো মুখ্যমন্ত্রীর নজরে আছে কিনা আমি জানি না, কিন্তু এত মানুষ যে আত্মনাদ করছে, হাহাকার করছে, চোখের জল পড়ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন ইউটিউব সাইটে, বিভিন্ন ফেসবুকে আমরা দেখছি। আমি অনুরোধ করব বাংলার মুখ্যমন্ত্রীকে, যে এত মানুষের হাহাকার, চোখের জল পড়ছে, তার দিকে যদি একটু বাড়তি নজর দেওয়া হয়।